আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেছেন। আমি যে এলাকায় খেদমতে রয়েছি ওইখানে অধিকাংশ মানুষ কিছুটা সময়ের জন্য আসে, কাজ করে, আবার চলে যায়। তাদের মধ্য থেকে অনেকেই আমাকে বলতেন যে কিভাবে সহজে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা যায় সে সম্পর্কে বলার জন্য। আজ 25শে মে আমার ছেলে মোহাম্মদ আহমদ রাজার জন্মবার্ষিকী। আমার ছেলে সুস্থতা এবং নেক হায়াতের কামনায় এবং মুসলিম উম্মার কোরআনুল কারীম সহজে শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে এর উত্তম যাজা পাওয়ার আশায় খুবই স্বল্প সময় কিভাবে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা যায় সে সম্পর্কে কয়েকটি ক্লাস নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনুল কারীম শিখতে চাই আমাদেরকে একটি এরকম কায়দা নিতে হবে। বাজারে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য অনেক কায়দা রয়েছে। আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় যাওয়ার আগে আমরা একটা লম্বা কায়দা পড়তাম। যখন মাদ্রাসায় গিয়েছি তখন সাদা এরকম একটা সাদা কায়দা ছিল, আমরা ওইটা দ্বারা কিছুদিন লেখাপড়া করেছি। কিন্তু এখন বাজারে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যতগুলো কায়দা রয়েছে আমি মনে করি সবথেকে উত্তম, সবথেকে সহজ হচ্ছে এই লাল কায়দাটা। আমরা যারা কোরআনুল কারীম শিক্ষার জন্য এই ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করব তারা নিজ নিজ দায়িত্বে এরকম একটা কায়দা সংরক্ষণ করে নেব, অথবা প্লে স্টোর থেকে এরকম একটা কায়দার অ্যাপস নামিয়ে সেটা পড়ে পড়ে কোরআনুল কারীম শিক্ষা করার চেষ্টা করব। আমার এই ক্লাসটি মূলত তাদের জন্য হবে যাদের বয়স 15 থেকে মৃত্যুর আগ পর্যন্ত, যাদের বয়স 15 পার হয়ে গেছে এবং এখনও কথা বলতে পারেন, সুস্থ রয়েছেন, কোরআনুল কারীম শিক্ষা করা আগ্রহ রয়েছে, তাদের জন্য আমার এই ক্লাসটি। কারণ যারা 15 পের করে ফেলেছেন তারা এখন শত চেষ্টা করলেও কিছুটা সময় বের করে কোরআনুল কারীম ক্লাসে অংশগ্রহণ করা খুবই কষ্টকর। তাই আমি তাদেরকে কতগুলো সহজ দিক নির্দেশনা দিব যেগুলো দ্বারা আপনি একেবারে অল্প সময়ে যদি আপনি চেষ্টা করেন 1 সপ্তাহের মধ্যে কোরআনুল কারীম শিক্ষা করা সম্ভব, অবশ্যই সম্ভব। আর যদি আপনি নিয়মিত 10 মিনিট আধা ঘন্টা করে সময় দেন তাহলে আমার পূর্ণ বিশ্বাস হচ্ছে আপনি 30 দিনের মধ্যেই কোরআনুল কারীম দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। কারণ কোরআনুল কারীম শিক্ষা করা, কোরআনুল কারীম পড়া একেবারেই সহজ, একেবারেই সহজ। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে নাজিল করেছেন। এবার আসুন আমরা কোরআন যদি শিখতে চাই আমাদের কি কি জিনিসগুলো অধিকভাবে লক্ষ্য করতে হবে। 1 নাম্বার, আমি যখনই কোনো ব্যক্তিকে কোরআনুল কারীমের সবক দেওয়ার চেষ্টা করি বা কোরআনুল কারীম পড়ানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার পঠন রীতি। আমি প্রথমে তাকে বলি আপনি আমাকে 29টা অক্ষর, কোরআনুল কারীমের আরবি হরফ হচ্ছে 29টি, আপনি আমাকে এই 29টি অক্ষর মুখস্থ করে দেন, 29টি অক্ষর ভালো করে চিনে দেন, আমি আপনাকে 30 দিনের মধ্যে কোরআনুল কারীম শিখিয়ে দেব। তাহলে আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে এই 29টি অক্ষর প্রথমে যতটা ভালো করে পড়া যায় ততটা ভালো করে পড়ে আমরা সে অনুযায়ী আস্তে আস্তে পড়া শুরু করব। সেক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের অক্ষরগুলো কীভাবে পড়ব? প্রথমে আমরা স্বাভাবিকভাবে পড়ব আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, তোয়া, জোয়া, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আমরা এভাবে আরবি হরফগুলো প্রথমে মুখস্থ করব।
তারপরে আমরা আরবি হরফগুলোকে আমাদের চোখের মধ্যে এমনভাবে নিয়ে আসব যে আমি যেখানেই দেখি সেখানে যাতে এই 29টা হরফকে একেবারে পারফেক্টভাবে চিনতে পারি। সেক্ষেত্রে আমরা এই হরফগুলোকে বারবার পড়ব। আমি আমার ছাত্রদেরকে সবসময় বলি, তোমরা 1 সপ্তাহ ব্যাপী শুধু আলিফ বা পৃষ্ঠাটা পড়বে। আরবি হরফ 29টা হরফ 1 সপ্তাহ ব্যাপী পড়বে শুধু এই অক্ষরগুলা। যদি এই অক্ষরগুলা কেউ চিনতে পারে তাহলে কোরআনুল কারিমের পড়া 50% তার আয়ত্তে এসে পড়েছে। শুধুমাত্র কেউ যদি কোরআনুল কারিম শিখতে চায় তাহলে মাত্র 29টা অক্ষর যদি কেউ একেবারে ভালোভাবে পারে তাহলে সে যেন কোরআনুল কারিমে 50% শিখে ফেলবে। তাহলে আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে কোরআনুল কারিম পড়ার জন্য আলিফ বা থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো পড়তে হবে। সেক্ষেত্রে আমরা যদি ভালো পারি তাহলে মাখরাজগুলো অনুসরণ করব। এই কায়দার শেষ পৃষ্ঠাতে 17টা মাখরাজ হচ্ছে আরবি হরফ উচ্চারণ হওয়ার স্থান। আরবি হরফ উচ্চারণ হওয়ার স্থান, মুখের যে স্থান থেকে আরবি হরফগুলো উচ্চারণ হবে সেগুলো হচ্ছে মাখরাজ। তারপর হচ্ছে সিফাত, এরকম লম্বা আলোচনা আছে। আমরা এই প্রথম কয়েকটা ক্লাসে শুধু কোরআনুল কারিম দেখে পড়ার যোগ্যতা অর্জন করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনি যদি অক্ষর চিনতে পারেন আপনার 50% হয়ে গেল। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনি যদি বানান শিখতে পারেন। অক্ষর শেখার পরে আপনি যদি কোরআনুল কারিমের শব্দগুলো বানান করে পড়তে পারেন তাহলে আপনি আরও 30% অর্জন করে ফেললেন। বাকি থাকলো 20%। এগুলো আপনি টেনে পড়বেন, কিছু কায়দা আছে, নিয়ম আছে, সেগুলো আপনি পড়তে ওই 20% অটোমেটিক চলে আসবে। আপনি যদি 50% আগে অক্ষর চিনতে পারেন, 30% বানান করতে পারেন, বাকি যে 20% আছে ওইগুলো আপনি পড়তে অটোমেটিক চলে আসবে। ওই 20% দেখা যায় অনেক বড় আলেম রয়েছে বা যারা দীর্ঘ সময় ধরে 20 বছর 30 বছর কোরআন পড়তেছে, দেখা যায় তাদের মধ্যে অনেকের 20% হয় না, কারো 10% হয়, কারো 5% হয়, কারো 15% হয়। এই 20% যারা কমপ্লিট করতে পারে তারা এক একজন কারি সাহেব বা এক একজন অনেক উপরস্থ আলেম হিসেবে গণ্য করা হয়। তাই 20% আর জন্য আমরা সবাই এখন আমি নিজে চেষ্টা করি। তাহলে আমাদের কোরআন শেখার জন্য প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অক্ষর চিনতে হবে। অক্ষর চেনার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আলিফ বা তা সা জিম হা এগুলো বারবার করে পড়তে হবে। আমি প্রাথমিক পর্যায়ে আমার ছাত্র যারা রয়েছে, যারা শিখতে চায় তাদেরকে বলি প্রথমে আলিফ বা থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করার জন্য। তারপরে আলিফ খালি, বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপর 2 নক্তা, সায়ের উপর 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, হা খালি, খয়ের উপর 1 নক্তা, দাল খালি, জালের উপর 1 নক্তা, র খালি, জায়ের উপর 1 নক্তা, সিন খালি, শিনের উপর 3 নক্তা, সোয়াদ খালি, দোয়াদের উপর 1 নক্তা। এভাবে করে ধারাবাহিক সবগুলো অক্ষর পড়তে হবে। আজকে আমাদের যে সবকটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে আরবি হরফগুলো 29টা হরফ পরিপূর্ণভাবে মুখস্থ করতে হবে, পড়তে হবে এবং এমনভাবে আয়ত্ত করতে হবে যে হরফগুলো আমি যেখানেই দেখি, যে অবস্থায় দেখি, তাকে খালি গায়ে দেখি বা জামা পরা দেখি, 10 জনের মাঝে দেখি অথবা 100 জনের মাঝে দেখি, যখনই দেখি, যে অবস্থায় দেখি, আমি যাতে তাকে একেবারে শিওরভাবে চিনতে পারি। যদি এই জিনিসটা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আপনি মনে করেন আপনি কোরআনুল কারিমের 50% আয়ত্ত করে ফেলেছেন। কোরআন শিক্ষা অর্জন করার জন্য আপনার 50% কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার শিখার তৌফিক দান করুক, আমিন। যারা কোনো বিষয়ে যদি সমস্যা মনে করেন ভিডিও শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে অক্ষরটা সমস্যা মনে করেন বা যে স্থান দিয়ে সমস্যা মনে করেন সেই স্থানের ছবি তুলে হোয়াটসঅ্যাপে শুধু একটা ভয়েস দিয়ে আমাকে নক করে দেবেন ইনশাআল্লাহ।